আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লার্ন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো আজকে থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স শুরু করতে যাচ্ছি। তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের বা এমএস ওয়ার্ডের শুধু ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বলি যে এমএস ওয়ার্ডের ইন্টারফেস আমাদের কেন জানতে হবে। তো এমএস ওয়ার্ডের ইন্টারফেস এই জন্যই জানতে হবে যখন আমরা আরও গভীরে কাজ করব বা আরও যখন আমরা বিভিন্ন মেনু নিয়ে কাজ করব, বিভিন্ন অপশন নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের এইগুলো জানতে হবে যে কোনটা মেনুর কোনটি নাম বা কোনটি মেনুর কোনটি কাজ বা কোনটি সাব মেনুর কোনটি কাজ, এগুলো আমাদের জানতে হবে। সো চলেন আমরা একদম বেসিক নিয়ে আলোচনা করি। তো আগে বলে নিই যে এমএস ওয়ার্ড কি। এমএস ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সাধারণত আমাদের বিভিন্ন অফিসিয়াল বা নন অফিসিয়াল কাজের জন্য আমাদের এমএস ওয়ার্ড ব্যবহার করতে হয়। তো এর প্রয়োজনীয়তা তো আমরা জানি। তো যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা না করি। জাস্ট আমরা এইটুকু জানি যে এমএস ওয়ার্ডকে সাধারণত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়ে থাকে। আচ্ছা, তো এমএস ওয়ার্ডের ইন্টারফেস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে কোনটিকে কি বলা হয়। ওকে, সো এই যে এখানে আপনারা এই যে ডকুমেন্ট যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার। এরপরে দেখেন এইখানে কিছু অপশন আছে, যেমন হলো ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস ইত্যাদি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হলো মেনু বার। কি বলা হয়? মেনু বার। আবার দেখেন এই হোম মেনুর আন্ডারে এখানে আরও কিছু বলা আছে যে দেওয়া আছে, যেমন হলো এই যে ফন্ট অপশন দেওয়া আছে, ফন্ট সাইজ অপশন দেওয়া আছে, হ্যাঁ, তারপর প্যারাগ্রাফ অপশন দেওয়া আছে, স্টাইল অপশন দেওয়া আছে। হ্যাঁ, দেখেন ইনসার্টের আন্ডারেও কিন্তু ঠিক তেমনই দেওয়া আছে, যেমন পেজেস, টেবিলস, হ্যাঁ, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট অ্যান্ড সিম্বলস ইটিসি। তো এই অপশনগুলোকে কি বলা হয়? এই অপশনগুলোকে বলা হলো আমাদের সাবমেনু। কি বলা হয়? সাবমেনু। অর্থাৎ মেনু আন্ডারে মেনু অপশনের আন্ডারে যে অপশনগুলো থাকে, বাকি যে অপশনগুলোকে কি বলা হয়? আমাদের সাবমেনু বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর একটা অপশন আছে বা দেখা যাচ্ছে, সেটা একটা স্কেলের মতো, যেমন 1 2 3 4 5 6 7। এটাকে আসলে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে রুলার বার। এটাকে কি বলা হয়? রুলার বার। আচ্ছা, তারপর দেখেন এই যে এখানে একটা অপশন আছে, যেটা ধরে আমরা যে উপরে নিচে করলে আমাদের পেজটা কিন্তু স্ক্রল হচ্ছে। তো এটাকে কি বলা হয়? স্ক্রলার বার বলা হয়। কি বলা হয়? স্ক্রলার বার বলা হয়। দেখেন এইদিকেও কিন্তু একটা রুলার বার দেওয়া আছে। তারপরে নিচে এই দেখেন এখানে পেজ, এখানে আছে 1 of 1, তারপরে যে 9 ওয়ার্ড, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর অ্যাসেসিবিলিটি, তারপর এই যে কিছু অপশন আছে, তারপরে যে এখানে জুম ইন জুম আউট, এই দেখেন 100 করতেছি বা একটু কমাই নিচ্ছি, হ্যাঁ, জুম আউট জুম ইন করতেছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা স্ট্যাটাস বার বলা হয়। কি বলা হয়? স্ট্যাটাস বার বলা হয়। ঠিক আছে, তারপর এটা ফাইল মেনু। এখানে মূলত আমরা বিভিন্ন ডকুমেন্ট সেভ, প্রিন্ট ইত্যাদি আমরা কমান্ডগুলো এখান থেকে দিতে পারি। ঠিক আছে, তো আমার কিন্তু বলে রাখি যে এটা আবার আমি কোন ভার্সন ব্যবহার করতেছি। তো এটা আমার এমএস ওয়ার্ড 2017 ব্যবহার করতেছি। ঠিক আছে, আপডেট ভার্সনটা ব্যবহার করতেছি। তো আমি অনুরোধ করবো আপনারা যেন 2017টাই ইউজ করেন, অথবা আপনি যে কোনো ভার্সন ইউজ করেন, কোনো সমস্যা নেই, তবে 17টা ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, তো বাকি সবগুলোর মূলত একই অপশন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 17 ইউজ করেন না যেটা ইউজ করেন, তবে 17 ইউজ করলে বেটার হয়, এক্সপিরিয়েন্সটা আপনি বেটার পাবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তো আগামীকাল থেকে আমরা আরও বিভিন্ন ধরনের মেনু নিয়ে কাজ করবো, বা একদম বেসিক্স যে জিনিসগুলো সেগুলো শেখা শুরু করব। তো আজকে প্রথম ভিডিও, আজকে এই পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে দেবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ।